হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো নেপাল, দক্ষিণ এশিয়ার একটি দেশ যা ভারত ও চীনের মধ্যে অবস্থিত। দেশটি হিমালয় পর্বতমালার কারণে বিখ্যাত, যেখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেও অবস্থিত। নেপালের রাজধানী কাঠমান্ডু, যা একটি সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসের কেন্দ্র। নেপালের প্রধান ভাষা নেপালি, তবে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। দেশটির প্রধান ধর্ম হিন্দু, তবে বৌদ্ধ ধর্মেরও প্রভাব রয়েছে। নেপালের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। হিমালয় পর্বত ভ্রমণ এবং ট্রেকিংয়ের জন্য নেপাল খুব জনপ্রিয়। 1951 সালে নেপাল একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে 2008 সালে এটি গণতন্ত্রে রূপান্তরিত হয় এবং এখন এটি একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেপালে মোট আয়তন প্রায় 1,47,516 বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র কিন্তু চিত্রময় দেশ, যা ভারতের উত্তর এবং চীনের তিব্বতের দক্ষিণে অবস্থিত। নেপালের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। দেশটির অধিকাংশ জনগণ কৃষিকাজের সাথে জড়িত, যা তাদের প্রধান আয় উৎস। কৃষি পণ্য হিসাবে ধান, গম, ভুট্টা এবং আলু উৎপাদিত হয়। তবে কৃষির বাইরে পর্যটন, রেমিটেন্স এবং হস্তশিল্প নেপালের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটন খাত নেপালের আয়তনের অন্যতম প্রধান উৎস। বিশেষ করে হিমালয় অঞ্চলে পর্বতারোহণ এবং ট্রেকিং করার জন্য প্রতি বছর অনেক পর্যটক আসেন। এভারেস্টের মতন পর্বত শৃঙ্গ হওয়ার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা এখানে আসেন, যা দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের সহায়ক। নেপালের আরেকটি বড় অর্থনৈতিক খাত হচ্ছে প্রবাসী রেমিটেন্স। নেপালের বিপুল সংখ্যক মানুষ বিদেশি, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার কাজ করেন এবং তাদের পাঠানো রেমিটেন্স নেপালের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে নেপাল একটি ভূআবদ্ধ দেশ হওয়ার তাদের শিল্প ও বাণিজ্যিক খাত খুব বেশি উন্নত নয় এবং দেশের অধিকাংশ পণ্য আমদানির উপর নির্ভরশীল। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ এবং অবকাঠামোর ঘাটতির কারণেও নেপালের অর্থনৈতিক বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়। নেপালের মানুষ বা নেপালি নামেই পরিচিত। নেপালের জনসংখ্যা প্রায় 3 কোটির কাছাকাছি এবং এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির মানুষের বসবাস। নেপালের প্রধান ভাষা নেপালি হলেও এখানে প্রায় 123টি ভাষা প্রচলিত। সাংস্কৃতিকভাবে নেপালের মানুষ অত্যন্ত সমৃদ্ধ, তাদের মধ্যেও হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনুগামী বেশি। কিছু অঞ্চলে ইসলাম ও খ্রিস্টান ধর্মেও অনুসারী আছেন। নেপালি সংস্কৃতিতে উৎসব পার্বণগুলোর বিশেষ স্থান রয়েছেন। বিশেষ করে দশাইন, তিহারি, হোলি এবং ইন্দ্রযাত্রার মধ্যে উৎসবগুলো নেপালের সমাজে আনন্দ ও বন্ধনে এক বিশেষ উপলক্ষ। নেপালের মানুষের জীবনযাত্রা সাধারণত সরল এবং সামাজিক বন্ধন খুবই দৃঢ়। গ্রামের মানুষরা সাধারণত কৃষির উপর নির্ভরশীল এবং শহরের এলাকায় মানুষের জীবনযাত্রা তুলনামূলক আধুনিক হলেও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়। নেপালের লোকশিল্পের কাঠের কাজ, ধাতব কারুকাজ, মাটির কাজ এবং বুননের কাজে বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। এখানকার কাঠের খোদাই থাকায় চিত্রকর্ম এবং পিতলের মূর্তি পর্যটকদের কাছে আকর্ষণীয়। বিশেষ করে কাঠমান্ডু ও বক্তপুরের স্থানীয় শিল্পী ও হস্তশিল্প বিকাশ লাভ করে। নেপালের সংস্কৃতির প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিক প্রভাবের মিশ্রণ, যা দেশটির মানুষের তাদের ঐতিহ্যের সাথে সংযুক্ত রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।